सलातुन या मदीना हमको पहुंचा दे खुदाया बहाऊंगा वहाँ सो के दरिया सलातुन खुदा खुद है खरीदार मोहम्मद खुदा मिलता है बाजार मोहम्मद सलातुन जोरे जोरे नसीमा जान नबी बतहा गुजर कुन ज़अहवालम मोहम्मद रा खबर कुन सलातुन फातिमा ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীর কন্যা মদিনা শরীফ এক ধনী খ্রিস্টানের মেয়ের বিবাহ কিতাবের নাম বলে দিচ্ছি আমি কিন্তু এই কিতাব বলছি না সব কিতাবের কথা বলছি কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়াত আল্লামা আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা বড় একজন আশিক রাসূল ছিলেন মদিনার এক ইহুদি বড় সুনাম ধন্য ব্যক্তি তার মেয়ের কি বিবাহ বড় 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 ধনীদেরকে ধনীদের মেয়েদেরকে বিবাহতে কি দেওয়া হলো দাওয়াত দেওয়া আর মেয়েটা একটু মা ফাতেমাকে পছন্দ করতেন আমার ইচ্ছা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে আমি একটু কি দেব দাওয়াত দেব সুবহানাল্লাহ দাওয়াত দেব একজন মহিলাকে একজন বান্ধবীকে পাঠাইলেন তুমি গিয়ে নবীজির কন্যাকে বলবে এই পাশের যে বাড়ি ওই বাড়ির অমুকের মেয়ে অমুক বিবাহ হচ্ছে তো আপনি যদি একটু আসেন তার আত্মাটা তার মনটা খুশি হবে মা ফাতেমা দাওয়াত নিলেন সুবহানাল্লাহ কি নিলেন দাওয়াত নিলেন কিন্তু দাওয়াত নিয়েছেন সেখানে গিয়ে কিছু খাবেন না কারণ বেঈমানদের হাতের বীজা তরল জিনিস খাওয়া কি হারাম সিয়া খাওয়া যায় মুড়ি খাওয়া এগুলো শুকনা কিন্তু দধি খাওয়া মিষ্টি খাওয়া জায়েজ না কারণ যারা বেদিন তারা সর্বক্ষণ কি নাফাক যেমন তারা সর্বক্ষণ কি তো নাফাকের হাতের জিনিস ফাঁকে খাইতে পারে আওয়াজ গুজে যায় নিজের শরীরের দিকে লাগতে আছে অনেক সময় রমজান শরীফে দেয়া যায় হিন্দুদের দোকান তো খোলা থাকার স্বাভাবিক লাল পর্দার ভিতর দিয়ে হঠাৎ ঢুকে আবার বাইরে হওয়ার সময় চোরের মতো এমনি এমনি চায় এমনি বাইরে হঠাৎ করে ইমাম সাহেবের সামনে দেখা বাবা কেমন আছো হুজুর পুরা ভালো আছি রোজাটা আজকে কেমন যাইতেছে লজ্জার বিষয় এখনো আমি খাইছি নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন নাউজুবিল্লাহ রোজা রাখি কি মাঝে মাঝে খাওয়া যায় অনেকে বিড়ির টগে গুড়লিফ বেনসন কোন রোজা থাকলে সাবাই না খাইলে সারে টান দিলে সারে বাথরুমে টয়লেটে যাই খুব টানা টানতেছে আরেকজন কি ভাই কি করতেছেন একটু খুব দায়িত্বভাবে আছি ওইদিকে ডেলিভারি হইতেছে এইদিকে টান দিতে টেনশন মুক্ত করতেছি রোজা থাকেন না এইগুলা করলে তো রোজা যায় না বরঞ্চ শক্ত হয় নাউজুবিল্লাহ 20 পয়সার বিড়ি 2.5 টাকার সিগারেট এই লোভে টগে রোজা শেষ আল্লাহর নবী বলে উম্মত শোনো নামাজ যদি তুমি পড়ো
নামাজের বিনিময়ে জান্নাত পাবে। নামাজ আল্লাহ পাক কবুল করতেও পারে, না করতে পারে। মোটা দাগের অঙ্কের যাকাত যদি দাও, যাকাত কবুল হতেও পারে, নাও হতে পারে। তুমি যদি সদকা দাও, কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু রোজা যদি তুমি আল্লাহর জন্য থাকো, রোজা যদি তুমি আল্লাহর জন্য থাকো, এই রোজা কি হবে তুমি জানো নি? আসসালামু আলাইকুম বান্দারে শোনো, এই রোজা যদি তুমি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম ধরে ধরে ডাক দিয়ে বলবে, হে রোজদারি বান্দা এদিকে আয়। তুমি রোজা ছিলা আনোয়ারা থানার মধ্যে, আমি আল্লাহ নিজে আসলাম তোমার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দেখা চাই কি চাই না? দুই হাত করে বলো, চাই কি না? আমরা দেখতে চাই কাকে? আরো জোরে বলো, কাকে? রোজা আমরা চাই কি চাই না? হাত নামান। আমরা রোজা চাই, রোজা চাই। আমরা রোজা চাই। আরো জোরে বলে, আমরা রোজা চাই। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আমরা রোজা চাই। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আল্লাহ মাওলানা। মাশাআল্লাহ, সবাই কোন মাশাআল্লাহ। আর একটু আস্তে বলবেন, প্যান্ডেলের বাইরে যেন আওয়াজটা না যায়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইমাত্র আমার আদরের ভাই মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী ও মুক্তিবাদী। উনি শুধু যুক্তিবাদী নয়, মুক্তিবাদী। কিন্তু একটা আছে শুধু যুক্তিবাদী, আন্তর্জাতিক এই সেই। এটা আমি লন্ডন ধরছি। তুমি যুক্তিবাদী হয়েছো, আসল কথা বলো না কেন? কয় মালের দরকার। তোর গলা ঝাড়ার বাড়ি। আর আমাকে বলে আপনার মালের দরকার নেই, আমি কই আমার রসুলের দরকার। সুবহানাল্লাহ জোরে বলেন। বেশি মালের চিন্তা করলে বাম হাতে যদি একটা সই মারি 20 কোটি টাকা, টাকা ঘুরে ধরতে জানলে আসবে। এই দেখি টাকার ভিতরে জাহান্নাম। আমি মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী আসছেন, মারহাবা করুন, মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বয়ান সকলকে শোনার তৌফিক দান করুন। আমার ওয়াজ শেষ না তো, ওনার আগমন হয়েছে তো আমার শেষ হয়েছে। আরো কয় ঘন্টা দেখছেন? এমন একটা জোশের কথা, কথাটা একেবারে মিশা। 2 ঘন্টা পর তো ফজরের আজান হবে। তবে আমি 2 ঘন্টাও না, অনেকক্ষণ না, কিছুক্ষণ। এটা তো শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। ফাতেমায় বলো, জিবরাইল বাতাস কেন করো গায়, পুত্র সগে কলিজা জ্বলে, বাতাসে কি ঠান্ডা হয়। মাওলানা মুহাম্মদ যারু সিলায় হইলাম পয়দা, তিনি সোনার মদিনা।
নবীজিকে না দেখায়া, বলেন নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে মাওলানা। আমার ঘরে একটু কথা হয়ে যেত। সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের আনন্দের দিন, এই পৃথিবীতে আগমন করলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা জোরে অনেক গালি যায় মরে যাই, একবার উঠে যাই। এবার নাম শুনলেন নরম হয়ে যায়। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, সেনানি ভাইয়েরা, গাউসিয়া কমিটির ভাইয়েরা, ফ্রন্টের ভাইয়েরা, আশিকের রাসূল ভাইয়েরা, আমার মহসিন বাবার খাদেমেরা, শত শত ভাইয়েরা শোনেন। হযরতে ফাতেমাকে দাওয়াত দেওয়া হলো ইহুদির বাড়িতে। ধনীর বাড়িতে, ধনী বড় ইহুদি, শাড়ি বড় দামি, তাদের বাড়িতে দাওয়াত দেওয়া হলো। খাতুনে জান্নাত দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে তিনি হঠাৎ করে নিজের দিকে নিজে চাইলেন, হায় হায় আফসোস, আমি তো বড় ভুল করেছি। কারণ ইহুদির বাড়িতে বড় বড় ধনীদের মেয়ে আসবে, আমি তো হচ্ছি গরিব ব্যক্তি, গরিব। আমার পড়ার মধ্যে শাড়ি আছে, নিরস শাড়ি, দামি শাড়ি নেই, কিছু শাড়ি নেই, দামি নেই। আমি কি করে ধনীর বাড়িতে যাব? কি করে আমি ধনীর বাড়িতে যাব? এই কথা বলে তিনি ঘরের দরজা বন্ধ করে দিলেন। খেজুর পাতার ঘরের দরজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দরজা কিসে? খেজুর পাতা, খেজুর পাতা, খেজুর পাতা, ঘরের দরজা। আর আমরা কোন রকমের 10 লাখ টাকা যদি জমাইতে পারি, সেগুন গাছ রাঙ্গামাটির থেকে যে কোনো ভাবে হোক, 1 নম্বর আর 2 নম্বর হোক, গাছের টুকরা এনে দরজা কি আবার দেখায় আমাদেরকে, হুজুর এই দেখেন বক্স কাট, কত সুন্দর ফ্রেশ দরজা, দাম কত? 20,000 টাকা। আর দরজা বলতেছে ব্যাক করলে আমি দরজা তো তোকে আটকাই রাখতে পারবো না, একদিন এই দরজা দি ডাইরেক্ট কবরস্থানে যাবি, তো আটকাতে পারবো। নবীজির কন্যা ফাতেমা আমি কুফা শহরে দেখেছি। কুফার মধ্যে যখন আমি গেলাম, মা ফাতেমার ঘরে আমি 2 রাকাত নামাজ পড়লাম নফল। 2টা চকি পিঠা আমি দেখলাম মাথার মধ্যে নিয়ে, এগুলো আমি নিয়ে কতক্ষণ ঘুরলাম। ছোট্ট ছোট্ট পিঠা কুফা শহরে। এই ছোট্ট পিঠার মধ্যে হযরত ইমাম হাসান হুসাইন বসে বসে কোরআন হাদিস পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট পিঠা। মা ফাতেমা তরকারি লাটতেন, কাঠিটা এখনো আছে। এখন আমেরিকার বাইরে কি করছে আল্লাহ জানে। যে রিয়ালের মধ্যে মা ফাতেমা কোরআন শরীফ রাখতেন, যে রিয়ালের হাতে মা ফাতেমার হাত লেগেছে, সে রিয়ালটা আমার সুমা দিয়ে এসেছে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। এখান থেকে কোন কিয়ামত শুরু হয়েছে? আর পানি বরফ না। মাওলানা সাহেব আপনি বসেন, আক্তার সাহেব বসলে আমি খুশি হব। ওয়াজ করি আমি, পানি তো আমার গায়েও পড়তেছে। হ্যাঁ, এগুলো রহমত ধরেন না। হয়তো কমিটি গোলাপ জল দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহ মাঝে মাঝে গোলাপ জল দিচ্ছে, অসুবিধা কি? অসুবিধা। হ্যাঁ, অনেক সময় ঠান্ডা পানি ফ্রিজে রাখায়, মনে করেন না ঠান্ডা কুয়াশা আসতেছে। এটা দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
তু সুদম তোমার সুদে মন্তর সুদম तुझा शुदी ताकसन गो यद बादजी मंदी गरम तू दे गरी सल्ला सल्ला मुहम्मदिन सल्ला हरगिज़ ना यद दर नज़र सूरत ज़रू यद खूबतर शमसी नादा नबिया कमर या ज़ुहरा या मोशतरी सल्ला रसूलना सल्लल्लाहु मुहम्मदिन सल्लल्लाहु मा फातिमा চোখের পানি ফেলে ফেলে ঘরের ভিতরে সিজদায় পড়ে পড়ে কান্দে, সিজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহ, আমি ধনী ব্যক্তির বাড়িতে দাওয়াত নিলাম, কিন্তু যাওয়ার মতো যে যোগ্যতম পোশাক আমার গায়ের মধ্যে নাই। আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ইসলামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, জিবরাইল, আমার নবীর কন্যা ফাতেমা ঘরে বসে বসে কান্দে, ওয়াদা দিয়েছেন দাওয়াতে যাবে বলে, কিন্তু সিরা পোশাক নিয়ে কিভাবে যাবে? এই জন্য আমি আল্লাহর কাছে কান্দে। জিবরাইল, জান্নাতুল ফেরদাউস থেকে যেটা দামি শাড়ি, ওই শাড়িটা তোমার মাথার মধ্যে করে ফাতেমার কাছে লইয়া যাও। ফাতেমার কাছে যাইয়া আমি আল্লাহর সালাম দিবে এবং জান্নাতি শাড়িটা ফাতেমার হাতে দিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা শাড়ি পাইলেন কি দুনিয়ার মার্কেটের না বেহেশতের? আওয়াজ দিয়ে বলে, কোথায়? ফাতেমা গো, তুমি থাকো মক্কায়, তুমি থাকো কুফায়, তুমি থাকো মদিনায়, মার্কেট হয় বেহেশতের মধ্যে। কারণ কি? আমি ফাতেমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে একটা কাজও আমি করি নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাড়ি আসলো, পড়লেন, শাড়িটা পড়লেন, ও কত চমৎকার! নবীর কন্যার চেহারা কত সুন্দর! যার চেহারার মধ্যে নবীর চুমা মুবারক, যার চেহারার মধ্যে নবীর হাত মুবারকের মুসা, যার চেহারার মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার কথা শেষ, আমার কথা আমি সমাপ্ত করে দিচ্ছি ভাইয়েরা। কথাটা আমার শেষ করছি যে আমার কথাটা একটু খেয়াল করেন। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়িটা পরলেন, নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জান্নাতি পোশাক পাইলাম কিন্তু মায়ের চেহারা দেখলাম না। মা খাদিজা যদি থাকতো কত খুশি হতো। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে তো আমি পাইলাম না, খাদিজাতুল কুবরা। নবীজি কেঁদে কেঁদে বলে, ফাতেমা গো, তুমি মনে করো আমি তোমার মা, তুমি মনে করো আমি তোমার বাবা, তুমি মনে করো আমি তোমার সবকিছু। মাগো, দাওয়াতে যাও, কিন্তু তোমার কাছে আমার একটা কথা থাকবে, বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে। দাওয়াতে যাও, খবরদার, বেগানা পুরুষ যেন তোমার চেহারা না দেখে, কারণ তুমি বেহেশতি, হাজার কোটি কোটি নারী সমাজের সরদার। মা ফাতেমা গেলেন, অনেক রাজা, অনেক প্রজাদের মেয়েরা উঠে করে, ঘোড়ায় করে, গাধায় করে
দাওয়াতে আসলো, নিত্য নতুন পোশাক পরিধান করে আসলেন। এসে তারা বসলেন, মা ফাতেমা ঢুকলেন, ঢুকা মাত্র পরিবেশ ব্যতিক্রম হয়ে গেল। সমস্ত মেয়েরা অবাক, ফাতেমার দিকে নজর করে আছেন। শুনলাম, জানলাম ফাতেমা নাকি গরিব, কিন্তু পোশাকে দেখা যায় সবাইকে কিনার পয়সা আছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা, গ্রামের মহিলাদের একটা অভ্যাস আছে, কোন মহিলার গায়ে যদি একটা শাড়ি দেখে, কত দিয়ে আনছেন? 700 টাকা। আমার স্বামীর চোখে খোদার গজব পড়ছে। এইটা দেখো না, এখন যাই তোর ওই কি ওই ঘরে আসছে 700 টাকা, কত সুন্দর, তোমার চোখে খোদার গজব পড়ছেন, তুমি আনতে পারলে? এটা কিছু কিছু মহিলাদের এরকম রুচি বদভ্যাস আছে, মাশাআল্লাহ আছে। সমস্ত দাওয়াতের মহিলারা মদিনার মধ্যে এসে ফাতেমার কাপড় চেক করতে আরম্ভ করলো। মা ফাতেমার কাপড়, এটা কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়, কোন মার্কেটের কাপড়? জীবনে বহু রাজার বিবি হলাম, মেয়ে হলাম, এই কাপড় পাইলাম। মিশর থেকে আসলাম, সিরিয়া থেকে আসলাম, জর্দান থেকে আসলাম, জাজিরাতুল আরবের বিভিন্ন শহর থেকে আসলাম, এই কাপড় পাইলাম না। ফাতেমা গো বলো দেখি, এই কাপড় এমন একটা কাপড় খুব সুন্দর, এমনি নূরের লাইট জ্বলে। মা ফাতেমা বলে, এই মার্কেট করেছেন এমন এক ব্যক্তি, তার নাম আপনাদেরকে কি বলবো নাকি? কয় না, মার্কেটের সৃষ্টি করতে হচ্ছেন আল্লাহ, মার্কেটের মালিক হচ্ছে আমার বাবা রাসূলুল্লাহ, আর মার্কেটে গিয়ে সদাই করেছে জিবরাইল ফেরেশতা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মার্কেটের সৃষ্টিকর্তাকে, আরো জোরে বলেন কে? মালিক হচ্ছে মুহাম্মাদুর, আর মার্কেটের সদাই যিনি করেছেন তিনি হচ্ছেন জিবরাইল ফেরেশতা, আর যার জন্য মার্কেট এসেছে তিনি হচ্ছেন কোটি কোটি জান্নাতের নারী সমাজের সরদার, এই ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ।